শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনই পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস সব সময় চাইবে: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। সুখ এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না, আবার সুখ এমন একটা অ্যাপস যেটা সবার লাইফে ইনস্টলও হয় না। কুকুরকে উপকার করেন, দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর একটা মানুষকে উপকার করেন, দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে। জীবন নাটকের চেয়েও রহস্যময়। 3টি ক্ষেত্রে মানুষ বড় অসহায়: 1, কষ্ট বিক্রি করতে পারে না; 2, সুখ কিনতে পারে না; 3, ভাগ্যকে বদলাতে পারে না। একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে যখন আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরবেও না, আবার এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার কাছ থেকে দূরে সরে আসেন, যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মিথ্যে কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আজ যে মিথ্যেগুলো শুনছে, কাল সে সত্যগুলো জানতে পারবে, তখন সম্পর্কটা ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে। কারো বিশ্বাস নিয়ে খেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকেই মন থেকে বিশ্বাস করতে পারবে না। কষ্ট হলেও মানতে হবে সুখ আর ভালোবাসা জিনিসটা গরিবের জন্য না। বুঝতে পারছি না কে ঠকায়, মানুষ নাকি ভাগ্য। একটা সময়ের পর বুঝতে পারবেন যে জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। চরম সত্য অহংকার যার ভেতর থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হয়। হাতের 5টা আঙ্গুল সমান নয়, সেখানে সব মানুষ ভালো হবে আশা করাই ভুল। যদি সম্মান এবং ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইয়ে কখনোই যেও না। একদিন এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে শিকার খুঁজতে বের হলো। অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো শিকার পেল না। হতাশ হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। তখন সেখানে এক চালাক শিয়াল এসে হাজির। শিয়াল বাঘের অবস্থা দেখে বলল, বাঘ মামা, আপনি এত বিমর্ষ কেন? বাঘ উত্তর দিল, অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কোনো শিকার পাচ্ছি না। শিয়াল একটু ভেবে বলল, মামা চিন্তা করবেন না, আমি একটা বুদ্ধি দেই। কাছের গ্রামের এক ছাগল প্রতিদিন এখান দিয়ে যায়, আপনি লুকিয়ে থাকুন, আমি তাকে এখানে এনে দেব। বাঘ খুশি হয়ে রাজি হলো। সে গাছের আড়ে লুকিয়ে পড়ল। শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল, ছাগল ভাই, তুমি জানো এই জঙ্গলে এক বিশেষ ঘাস জন্মেছে, যা খেলে তোমার গায়ের রং সোনার মতো হয়ে যাবে। ছাগল বলল, সত্যি? কোথায় সেই ঘাস? শিয়াল জবাব দিল, চলো আমি তোমাকে দেখাই। ছাগল তো উৎসাহে শিয়ালের পেছন পেছন হাঁটতে লাগলো। বাঘের কাছে পৌঁছাতে শিয়াল বাঘকে ইশারা করলো। বাঘ ঝাঁপিয়ে পড়তে গেল ছাগলের দিকে, কিন্তু ছাগল চটপট এক লাফে সরে গিয়ে বলল, বাঘ মামা, আপনি আগে আমাকে ধন্যবাদ দিন, আমি আপনার কাছে নিজে থেকে আসলাম, আর আপনি কষ্ট করে লাফাচ্ছেন কেন? বাঘ থতমত খেয়ে বলল, ধন্যবাদ? কেন ধন্যবাদ দেব? ছাগল জবাব দিল, আপনার ধন্যবাদ শুনে আমি আনন্দে স্থির হয়ে যাব, তখন আপনি সহজে আমাকে ধরতে পারবেন। বাঘ হেসে বলল, তাহলে ভালো, ধন্যবাদ। কিন্তু ঠিক তখনই ছাগল বলল, এই ধন্যবাদ আমি নিলাম, আর এবার আমি পালাচ্ছি। ছাগল এক দৌড়ে পালিয়ে গেল। বাঘ হতবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে ওকে নিয়ে আসবে। শিয়াল মুচকি হেসে বলল, মামা, আমি তো আনলাম, কিন্তু আপনি যে এত সহজে ধোঁকা খাবেন সেটা কে জানতো?
শিক্ষা, চালাকি করতে গেলে নিজের বুদ্ধিও ঠিকমতো খাটাতে হয়, আর অতিরিক্ত লোভের ফল কখনোই ভালো হয় না। সারা বিশ্বে ভালো ও সত্যের সন্ধান করলেও যদি তা নিজের মধ্যে না থাকে তবে তা কোথাও পাওয়া যাবে না। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। যার কাছে গুরুত্ব নেই তার কাছে থেকে দূরত্বই ভালো। পানি দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। তিতা হলেও সত্য, মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে। ব্যক্তির চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন, শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবন যাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জেনে নিন। 1. যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার নয়। 2. চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। পুরো প্লে স্টোর খুঁজেছে কিন্তু সেই গেমটা কোথাও পায়নি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুব সহজে ভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকে সহজভাবে নিতে পারে না। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয় তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এ মানব জাতি। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। মরে গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলে দিতে পারে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়, ঝামেলা করে বুদ্ধিমতীরা। প্রত্যেক বিচ্ছেদের গল্পে শেষ লাইন বেঈমানের কলমে লেখা থাকে। রিলেশন সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন, সে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়েন। এ মানুষগুলো গিরগিটির মতো রং বদলায়, তারা কখনোই অনুতপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক। মরে গেলে সে শোক কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সেই শোক আজীবন থেকে যায়, ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়েও বেশি মূল্যবান। সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। একটি নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পরে একজন ব্যক্তি নীরব হয়ে যায়। যে ব্যক্তি রবের উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। যদি সময় সবসময় একই থাকে তাহলে সে কিভাবে নিজের এবং অন্যদের পরিচয় দেবে? বিশ্বাস গভীর হলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, এবং বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না। নিজের উপর বিশ্বাস রাখো। কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয়ে যায় না। সম্পর্ক শেষ তো হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না।
কথা জিনিসটা সবাই বোঝে, কিন্তু এমন মানুষ চায় যে আমার নীরবতা বুঝতে পারবে। আমি মারা গেলে সবাই কাঁদবে, কিন্তু যদি আমি মরা থেকে বেঁচেও উঠি তারাই আমাকে আর বাঁচতে দেবে না। সত্য কথা বলতে সাহস লাগে, পা চাটার জন্য তো জিহ্বাই যথেষ্ট। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটা আপনার সৃষ্টি। চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়, অবশ্য তা যথেষ্ট কঠিন এবং বিনয় লোকের পক্ষেই সম্ভব। যা ভেঙে গেছে তার স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তার আপনজন ছিল। যে পিতা মাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনো অর্থের অভাব হয় না। জীবন যুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। যে ব্যক্তি মিথ্যা বলে তাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলেন তাকে 1 কথার বেশি বলিতে হয় না। মানুষটা কখনোই আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকে আড়াল থেকে ভালোবেসে যায়। এই শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝা মানুষের সংখ্যাই বেশি।